হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহ পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আমার পুরো ভিডিওটি দেখবে, আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এদিকে কিন্তু চলে আসলাম অনেক দূরে, বলাই হলো না আজকে কোথায় যাচ্ছি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝে গিয়েছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু অলরেডি 2টা ভিডিও দিয়ে দিয়েছি, আজকে 3 নাম্বার ভিডিও। আজকে আমার মায়ের ট্রিটমেন্টের জন্য যে হসপিটালে যাব সেদিকেই রওনা দিচ্ছি। গাড়ি থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এদিকে কিন্তু রাস্তার 2 ধারে সুন্দর সুন্দর অনেক কিছু নিয়ে বসেছে, তা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আমরা কিন্তু চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। আজকের রাতটা কিন্তু এখানেই থাকবো, সকালে আমরা মেডিকেলে চলে যাব। এই যে এটা ছোট্ট একটা গেস্ট হাউস, ছোট্ট একটা গেস্ট হাউস না, মানে ছোট্ট একটা রুম। গেস্ট হাউসগুলো তো অনেক বড়, অনেক এখানে বাংলাদেশিরা থাকে। এই জায়গাটার নাম হচ্ছে কাঠগুটি। যারা ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য আসে তারা সবাই এই কাঠগুটি এসে এখানে এরকম রুম নিয়ে তারপর থাকে। রুমটা ছোটো মোটো 2 জনের জন্য খুবই সুন্দর একটা রুম। এর থেকেও বড় রুম আছে, যারা 4 জন 5 জন একসাথে যায়। আমরা মা মেয়ে 2 জন, তাই আমাদের রুমটা একটু ছোটই নিয়েছি। এক্সট্রা বাথরুম থাকে ভিতরে, আর এরকম একটা সুন্দর তাক দেওয়া আছে, এর মধ্যে যাবতীয় যা কিছু আমরা সব রেখে দিলাম। এখন রুমে ওঠার পরে পাসপোর্ট জমা দিয়ে এন্ট্রি করাতে হবে। আমরা রুমে কয়দিন থাকবো আর কিছু অ্যাডভান্স টাকাও দিতে হবে। এদিকে আমরা রুমের বিলটা দিয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে কিন্তু অনেকে রান্না বান্না করেও খাওয়া দাওয়া করে। এখানে সব কিছু ভাড়ায় পাওয়া যায়। এখানে হাঁড়ি পাতিল গ্যাস থেকে সব কিছু ভাড়ায় পাওয়া যায়। যারা অনেক দিন ট্রিটমেন্ট করে তারা সব কিছু ভাড়ায় নিয়ে রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করে। আমাদের যেহেতু সময় লাগবে না বেশি দিন, তাই আমরা হোটেলেই খেয়ে নিলাম। সকালবেলা আমরা চলে গেলাম মেডিকেলের উদ্দেশ্যে। মেডিকেলের ভিতর ঢুকে প্রথমেই আমরা নাস্তা করে নিব। মেডিকেলেই সুন্দর নাস্তার ব্যবস্থা থাকে। নাস্তা করে আমরা ডাক্তারের জন্য সিরিয়ালে অপেক্ষায় আছি। এদিকে দুপুর হয়ে গেছে, এর ফাঁকে কিন্তু ট্রিটমেন্ট কিছু হয়েছে। পরীক্ষা নিরীক্ষা যা করেছি তার রিপোর্ট বের হবে 2টার পরে, তাই আমরা আবারও দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর তোমাদের মেডিকেলের সব কিছু একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে ভিডিও করা নিষেধ, তারপরও যতটুকু সম্ভব ততটুকু আমি একটু একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। আমার মায়ের আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো এসেছে। আমরা বিকালেই বের হয়ে আবার চলে যাচ্ছি। তাই আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, এখানেই আমি শেষ করব। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।